আসসালামু আলাইকুম। আজ জিভে জল আসা একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই শরবত যেমন তৃষ্ণা মেটাবে তেমনি অনেক পুষ্টিগুণেও ভরপুর। শরবতটি অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় মাত্র কয়েক মিনিটে। যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি মেদ ঝরাতে চান তাদের জন্য এটি হবে আদর্শ পানীয়। চলুন দেখিয়ে দেই কিভাবে সবচেয়ে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করবেন কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত তৈরির জন্য যে জিনিস অবশ্যই লাগবে তা হচ্ছে আম। একেবারে সতেজ সবুজ আম নিয়েছি। যে কোনো সাইজের ও যে কোনো ধরনের কাঁচা আম আপনারা নিতে পারেন, সেটা মিষ্টি হোক বা টক। তবে টক আমের শরবতটাই বেশি টেস্টি হয়ে থাকে। আমি এখানে কয়েকটি আম নিয়েছি। এখান থেকে 2টা আম আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব। দেখুন আমি আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমের ভিতর মাঝখানে যে নরম আটি থাকে তা ফেলে দিয়েছি। আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখানে 1 কাপের মতো হয়েছে। 1 কাপ আম দিয়ে আমি 3 গ্লাসের মতো শরবত তৈরি করতে পারবো। আমি ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিলাম। পুদিনা পাতার রিফ্রেশিং ফ্লেভার কিন্তু শরীরকে চাঙ্গা করে তোলে। আর কাঁচা আমের শরবতে পুদিনা পাতা দিলে শরবতের টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার দিলাম পুদিনা পাতা। এখানে আধা কাপের মতো রয়েছে। আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের যার যেমন পছন্দ। এরপর দিব কাঁচামরিচ। আমি 3টা দিচ্ছি। আপনারা ঝাল বুঝে পছন্দ মতো দিবেন। মরিচগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এরপর দিব লেবুর রস। লেবুর রসও শরীরকে অনেক রিফ্রেশ করে তোলে এবং এর গুণের কথা সবার জানা। ভিটামিন সি এ ভরপুর। এখানে পুরো 1টা লেবুর রস রয়েছে, দিয়ে দিলাম। এরপর দিব বিট লবণ। বিট লবণ দিলে শরবতের স্বাদে ব্যালেন্স আসবে। আপনারা বিট লবণ দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন, সাধারণ লবণ দিলেও হবে। আমি 1 চা চামচ দিলাম। এবার দিব গোলমরিচ গুঁড়া। এটাও শরবতের স্বাদে ব্যালেন্স আনবে। আমি 1 চা চামচ দিয়ে দিলাম। শরবত টক হলো, ঝাল হলো, এবার একটু মিষ্টি করা দরকার। হ্যাঁ, এবার দিব চিনি। এখানে 3 টেবিল চামচ নিয়েছি, তবে এটা একেবারে আপনার ইচ্ছা। কম বেশি করে নিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। এখন একটু সাধারণ রান্নার লবণ দিয়ে দিচ্ছি। এখানে আধা চা চামচ রয়েছে। আমি বিট লবণ ও সাধারণ লবণ 2টাই দিয়েছি। আপনারা যদি যে কোনো একটা দেন তাও সমস্যা নেই। হয়ে গেল উপকরণ দেওয়া। এখন পানি দিব। সব পানি একেবারে দিব না। এই উপকরণগুলো ব্লেন্ড করতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দিব। পানি বেশি দিয়ে দিলে উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না। খেয়াল করেছেন আমি অল্প পানি দিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। একেবারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। একেবারে পেস্ট করে নিব। অনেকে আম সিদ্ধ করে শরবত বানায়। এতে শরবত খেতে মজা লাগে ঠিকই, কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই কাঁচা আমের শরবতের রিয়েল টেস্ট পেতে চাইলে কিন্তু এভাবে তৈরি করতে হবে। আর এভাবেই সবচেয়ে বেশি টেস্টি হয় আমের শরবত। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। একেবারে পেস্ট করে নিয়েছি। এখন বাকি পানিটা দিয়ে দিব। শরবতের ঘনত্বটা কতটা চান সেই অনুযায়ী পানি দিবেন। আমি আগেই বলেছি 3 গ্লাস শরবত তৈরি করব। সে অনুযায়ী উপকরণগুলো দিয়েছি, তাই বাকি পানিটা সেই হিসেবেই দিচ্ছি। আমি ঠান্ডা পানি দিচ্ছি। আপনারা চাইলে স্বাভাবিক তাপমাত্রার পানি দিতে পারেন, তবে ব্লেন্ড করার সময় বরফ বা আইসবার দিবেন না। প্রয়োজন মতো পানি দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিব, যাতে ভালোভাবে মিশে যায়। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। অনেকে শরবত ছেঁকে নেয়, ভুলেও এ কাজ করবেন না, কারণ আমরা উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করেছি, তাই ছেঁকে নেওয়ার দরকার নেই। ছেঁকে নিলে শরবতের টেস্ট অনেক কমে যাবে। শরবত আরও ঠান্ডা করতে চাইলে খাওয়ার সময় গ্লাসে কয়েকটা আইসবার দিয়ে দিতে পারেন, তবে বেশিক্ষণ রেখে এই শরবত খাওয়া যায় না। শরবত বানিয়ে বেশিক্ষণ রেখে দিলে কালো হয়ে যাবে, টেস্টও কমে যাবে।
খুবই পুষ্টিকর ও খেতে অনেক সুস্বাদু এই শরবত একবার খেলে মনে থাকবে সব সময়। এটা কতটা স্বাদের না খেলে বোঝানো যাবে না। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।